Hello everyone, welcome back. Hope you all are doing great. আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি এই রকম কিছু সেন্টেন্সেস। সেন্টেন্সেস গুলো কেমন সেগুলো আমরা চলো প্রথমে একটু পড়ে দেখি। তো প্রথমে আছে খেতে খেতে টিভি দেখো না, পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না। নেক্সট আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেও না। তো এই কথাগুলো কি তোমরা ইংলিশে বলতে পারো? যদি বলতে না পারো তাহলে আজকের এই ক্লাসটা শুধুমাত্র তোমার জন্য। এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। চলো আজকের ক্লাসে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে শিখবো। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। অ্যাট ফার্স্ট আমরা কি দেখছি? খেতে খেতে টিভি দেখো না। খেতে খেতে টিভি দেখো না, এগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, রাইট? এগুলো কিন্তু আমরা ছোট ছোট বাড়ির বাচ্চাদের সাথে ব্যবহার করে থাকি, যে খেতে খেতে টিভি দেখবে না, এটা কিন্তু আমরা তাদেরকে বলে থাকি অনেক সময়। তো এখানে আমরা ইংলিশে কথাটা বলার জন্য একটা স্ট্রাকচার ফলো করব। while প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ব্যাস। শুধুমাত্র এটুকুই তোমাদেরকে মনে রাখতে হবে, এছাড়া আর কোনো বিষয় নেই। এখানে আমরা এই টিভি দেখো না এই অংশটাকে সবার আগে লিখে ফেলবো। তো টিভি দেখো না এটাকে ইংলিশে কি বলবো? এখানে বলো ডোন্ট ওয়াচ টিভি। কোনো কিছু করতে না করার জন্য বা কোনো কিছু করো না এটা বোঝাতে আমরা ডোন্ট কথাটা ব্যবহার করি। এটা কিন্তু আমি আগের ক্লাসেও তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো তার জন্য আমরা কি লিখবো? ডোন্ট ওয়াচ। এবারে কি করব? আমরা স্ট্রাকচারে চলে যাব। এখান থেকে আমরা লিখবো while। তো স্ট্রাকচার ফলো করো এবং তোমরা এখানে লিখতে চেষ্টা করো বা বলতে চেষ্টা করো while। তো এর পরে আসবে কি? ভার্ব, এবং তার সঙ্গে আইএনজি আমরা অ্যাড করব। তো ভার্বটা কি আছে? খেতে খেতে। খাওয়াকে ইংলিশে কি বলবো? এখানে বলো ইট। ইট মানে খাওয়া। তো আমরা এখানে লিখে দেব। তো ইট আমরা লিখে ফেললাম। এখানে কি শুধু ইট লিখলে হবে? না, এখানে কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলা হয়েছে। তো সেটা আমরা যোগ করে দেব, ইটিং। তো সেন্টেন্সটা কি হলো? ডোন্ট ওয়াচ টিভি while ইটিং। অর্থাৎ যখন খাবারটা খাচ্ছ তখন কি করবে না? তখন টিভি দেখবে না, বা খেতে খেতে টিভি দেখো না। ওকে, এর পরের সেন্টেন্সে চলে যাই। পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না। শেষের অংশটাকে চলো আমরা আগে নিয়ে চলে আসি, অর্থাৎ ব্যবহার করো না। তো এখানে কি লিখবো? ডোন্ট ইউজ, মানে ব্যবহার করো না। এরপরে কি লিখবো? দেখো, ডোন্ট ইউজ মোবাইল। হ্যাঁ, ডোন্ট ইউজ মোবাইল। এবারে আমরা চলে যাব স্ট্রাকচারে। while, এর পরে আসবে ভার্ব এবং তার সাথে হয়ে যাবে আইএনজি অ্যাড। তো এখানে আমরা কি লিখবো? ভার্ব কি আছে দেখো, পড়া। তো পড়াকে আমরা ইংলিশে কি বলবো? রিড। তো এর সাথে আমরা কিছুই করব না, জাস্ট আইএনজি যোগ করে দেব। তো কি হয়ে গেল সেন্টেন্সটা? ডোন্ট ইউজ মোবাইল while রিডিং। অর্থাৎ যখন তুমি বই পড়ছো তখন মোবাইল ব্যবহার করো না। তো নেক্সট সেন্টেন্সটা কি আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেও না। তো এই কথাটা কিন্তু আমাদের সবারই মনে রাখা দরকার, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া একেবারেই কিন্তু উচিত নয়। ওকে, তো এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করি চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না। তো এখানে আমরা প্রথমে নিয়ে আসবো জল খেও না, এই অংশটাকে সবার আগে নিয়ে চলে আসবো। প্রত্যেকটার মতোই আমরা এই সেন্টেন্সটাও মেক করব। তো জল খেও না এটা আমরা বলবো ডোন্ট। ওকে, এরপরে আমরা লিখবো ড্রিঙ্ক। তো জল আমরা কি করি? পান করি, তাই আমরা এখানে লিখবো ড্রিঙ্ক। ডোন্ট ড্রিঙ্ক। আচ্ছা, কি পান করতে বলা হচ্ছে? জল। তো সেটা আমরা এখানে লিখে দেব, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। এখানে ভার্বটা কি আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে আমরা ইংলিশে কি বলবো? স্ট্যান্ড মানে দাঁড়ানো। তো এখানে আমরা লিখে দেব while স্ট্যান্ডিং। ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার while স্ট্যান্ডিং, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেও না, খেতে খেতে কথা বলো না। এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? তো এখানে আমরা এই যে কথা বলো না, এটাকে আমরা সবার ফার্স্টে নিয়ে চলে আসবো। তো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যেমন করছিলাম এখানেও তাই, শেষের অংশটাকে সবার আগে নিয়ে চলে আসবো। সিমিলারলি আমরা কি লিখবো? ডোন্ট। কথা বলাকে আমরা ইংলিশে কি বলি? টক। তো আমরা এখানে লিখবো ডোন্ট টক। এবার আমরা কি আনবো? স্ট্রাকচারটা ফলো করে while কথাটা লিখবো। সো ডোন্ট টক while। এরপরে আসবে ভার্ব। তো ভার্বটা কি আছে? খেতে খেতে। খাওয়াকে ইংলিশে কি বলি? ইট। তো এখানে আমরা লিখে দেব ইটিং।
ইটিং কেন লিখবো? কারণ আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, সেটা আমাদের স্ট্রাকচারেই বলা রয়েছে। ডোন্ট টক হোয়াইল ইটিং অর্থাৎ খেতে, খেতে কথা বলো না। তো আজকের ক্লাসটা এতটাই। আমি আশা করব আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ হেল্পফুল ছিল। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এর পরের ক্লাসে। যদি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ক্লাস পেতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেসন।